কি করলে তুমি ঠাকুর? আমার কি পরীক্ষা নিচ্ছ? কেন করছো আমার সঙ্গে এমন? কি করবো এখন আমি? কি উত্তর দেবো ওকে? আর চুপ করে থেকে কোনো লাভ নেই কনক। আনসার মি। কি করে বোঝাবো আমি তোমাকে? এই প্রশ্নের যে কোনো উত্তর হয় না। আজ সবার সামনে তোমাকে যে কোনো একটা সাইড চুজ করতে হবে। সেটা কি করে সম্ভব? তোমার সাথে নীলের যে কোনো তুলনাই হয় না, অথচ তুমি নিজে সেটা টেনে আনছো আমাদের মাঝে। হ্যাঁ, অনেক সহ্য করেছি আমি, বাধ্য হয়েছি এই পথ বেছে নিতে। আজ তোমাকে সবার সামনে একটা ডিসিশন নিতে হবে। বলো তোমার ডিসিশন কি? বৌরানী, অনেক হয়েছে। এবার তোমার মনের মধ্যে যা আসে বলে দাও তো, সত্যিটা বলে দাও, বলে দাও সবার সামনে। কি করে বলবে ও বাবা জীবন? বলার মতো মুখ কি আর আছে ওর? নিজের সাথে সাথে আমাদের মুখ পুড়িয়েছে মেয়েটা। ছি 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 ছি। শেষে এই দিন দেখালি তুই আমাদের। এই জন্য তোকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম রে কলক। তুমি চুপ করে আছো কেন বৌরানী? এত কি ভাবছো তুমি? বলে দাও না। কেন কিছু বলছো না তুমি কনক? কি বলবো মা? কোন কথাটা বললেও শান্তি পাবে? সত্যিটা কনক, সত্যিটা তো শুনতে চাই তোমার কাছ থেকে। একটা মিথ্যে সম্পর্কের বোঝা আমি আর বয়ে নিয়ে যেতে পারছি না। আমি ক্লান্ত। কোনটা সত্যি কোনটা মিথ্যে তুমি তো নিজেই ঠিক করে নিয়েছো। তাহলে শুধু শুধু আমাকে প্রশ্ন করে সময় নষ্ট কেন করছো? কারণ তোমার মুখ থেকে আমি শুনতে চাই সত্যিটা কি। আমি এখানে সত্যিটা বের করে আনতে চাইছি। সত্যিকে ওভাবে টেনে বের করে আনার দরকার পড়ে না সাত্তকী। সে তার নিজের জোরে সবার সামনে উঠে আসে। কনক, তুমি আর চুপ করে থেকো না তো।